لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতের জন্যই। তারপরে পরে বিশ্ব হাবিব রহমাতুল্লিল আলমিনের উপর শত সহস্র দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয়বস্তু হলো সততার বরকত সম্পর্কে আপনাদেরকে একটি ঘটনা শোনাতে চাচ্ছি। ঘটনাটি এই যে, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের শাসন আমলে মানুষদের অবস্থা জানার জন্য রাতের অন্ধকারে ছদ্মবেশে জনবসতিতে ঘুরে বেড়াতেন। একদিনের ঘটনা, আসলাম নামে এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে মদিনার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন। সেদিন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে আরাম করার জন্য একটি দেওয়ালে হেলান দিয়ে বসে পড়লেন। এমন সময় তিনি এক বুড়িমা তার মেয়েকে বলছে, যাও, তুমি ওখানে দুধ রাখা আছে, দুধে কিছুটা পানি মিশিয়ে দাও। মেয়েটি বলল, আম্মা জান, আপনি কি জানেন না আজ আমাদের আমিরুল মুমিনিন কি নিষেধাজ্ঞা জারি করেছেন? বুড়িমা বলল, না, আমি জানি না। মেয়েটি বলল, আমাদের আমিরুল মুমিনিন ঘোষণা করেছেন কেউ যেন দুধে পানি মিশিয়ে বিক্রি না করে। বুড়িমা তখন বলল, এখানে তো আমিরুল মুমিনিন বা অন্য কেউ তোমাকে দেখতে পাচ্ছে না, তাই তুমি যাও দুধে পানি মিশাও। মেয়েটি বলল, আম্মা জান, আমরা আমাদের আমিরুল মুমিনিনের কথা লোকেদের সামনে হলে মানব, আর নির্জনে হলে মানব না, এটা তো ঠিক নয়। শেষ পর্যন্ত বুড়িমার বারংবার বলা সত্ত্বেও মেয়েটি দুধে পানি মিশাতে অস্বীকার করল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুড়িমা ও তার মেয়ের এসব কথা গোপনে শুনছিলেন। তাদের কথা শুনে নিজের সেই সঙ্গী আসলামকে বললেন, এই জায়গাটি চিনে রাখো এবং এই ঘরটিকে চিহ্নিত করে রাখো। পরের দিন সকালে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের সেই সঙ্গী আসলামকে বললেন, তুমি ওইখানে যাও, দেখো ওই বৃদ্ধা আর ওই মেয়েটি কে, তুমি তাদের পরিচয় এবং খোঁজ খবর নিয়ে এসো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা মতো আসলাম সেখানে গেলেন। তাদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বুড়িমাটি হলো ওই মেয়েটির মা, আর মেয়েটি অবিবাহিত। এ কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেদেরকে ডেকে সেই মেয়েটির অপূর্ব ঘটনা শোনালেন। এমনকি খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেদের সামনে বললেন, আমার মনের ইচ্ছা তোমাদের কেউ এই মেয়েটিকে বিবাহ করো, কেননা এর মধ্যে রয়েছে সততার মতো মহাগুণ। সম্মানিত ইমানদার ভাইয়েরা, আপনারা নিশ্চয় শুনে অবাক হবেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের মনের ইচ্ছা ব্যক্ত করতে গিয়ে এও বলেছিলেন, আমি আশা রাখি আল্লাহ তাআলা তার গর্ভে কোনো নেক সন্তান পয়দা করবেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলে আসিম রাদিয়াল্লাহু আনহুকে সেই মেয়েটির সাথে বিবাহ দেন। অবাক কাণ্ড, পরবর্তীতে দেখা গেল সেই মেয়েটির গর্ভে এমন এক পূর্ণবতী কন্যা সন্তান জন্মগ্রহণ করল, যার পুত্র হলেন
মুসলিম জাহানের ন্যায়পরায়ণ শাসক হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, অর্থাৎ যে রমণীটি দুধে পানি মিশাতে অস্বীকার করেছিলেন তিনি হলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির নানি। তারিখে দিমাশক নামক কিতাবে 70 খণ্ডের 253 পৃষ্ঠায় এই ঘটনাটি লেখা আছে। সম্মানিত ইমানদার ভাইরা, একটু ভেবে দেখুন, কোথাকার অজানা অপরিচিত এক গরিব পরিবারের মেয়ে সততার বরকতে মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মতো মহান ব্যক্তিত্বের পুত্রবধূ হওয়ার সম্মান লাভ করলেন। শুধু তাই নয়, বরং তার মেয়ের গর্ভে জন্মালেন মুসলিম জাতির গৌরব হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। ইসলাম ইতিহাস বিশেষজ্ঞরা বলেছেন, 4 জন খুলাফায়ে রাশিদিনের পর যদি কাউকে পঞ্চম খলিফায়ে রাশিদ বলা হয় তবে তিনি হবেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বহু ভালো গুণের অধিকারী ছিলেন। তিনার একটি বিশেষ গুণ ছিল, তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। মাকারিমুল আখলাক নামক কিতাবে 47 পৃষ্ঠায় একথা লেখা আছে। একবার হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের সাথে কিছু কথা বলেছিলেন কিছু বিষয়ে। ওয়ালিদ তখন তাকে বলেছিলেন, আপনি মিথ্যা কথা বলছেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, আমি যখন থেকে কথা জানতে পেরেছি যে মিথ্যা কথা বলা মস্ত বড় দোষ, আমি তখন থেকে জীবনে কখনো মিথ্যা কথা বলিনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম বুজুর্গ দোস্ত, যাই হোক, দুধে পানি না মিশানো এ ঘটনা দ্বারা বোঝা গেল পিতা মাতার সততার বরকত সন্তানেরাও লাভ করে। তাই আমরা যদি চাই আমাদের সন্তান সন্ততি আগামী প্রজন্ম নেক ও সৎ হোক, তাহলে আমাদেরকে সততা অবলম্বন করতে হবে এবং নিজেদের পরিবারবর্গ ও বাড়ির মহিলাদেরকেও সততার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। এই হলো এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত কাজে সততা অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে একটি সকলের কাছে অনুরোধ করি, এই রকম বিষয়ভিত্তিক দলিল ভিত্তিক আলোচনা শোনার জন্য অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।